চমকাচ্ছে। এই নূর আর মাটি নিতে কি ঝামেলা হচ্ছে? ফেসবুক আর ইউটিউব খুললি না মাথা খারাপ হয়ে যায়। শয়তানেরা এমন কথা বলছে, বলে মক্কার কাফেরেরা মুহাম্মদকে মানুষ বলে চিনেছিল, আর এই জামানার সুন্নিরা মুহাম্মদকে চিনতে পারে। কত বড় শয়তান! মানে যারা নবীকে ভালোবাসে তাদেরকে মক্কার কাফেরদের সঙ্গে তুলনা করে দিয়েছে আমাদের। তাহলে নবী মানুষ ছিল তো অত বাড়াবাড়ি করতে হবে? ছোটটা গর্ব গর্ব নবী কেন মানুষ ছিল? সামান্য একটু গল্পটা হলো, বাদশাহ একটা দেশের বাদশাহ, মুসলিম বাদশাহ, নামটা মনে আছে বলে দেবো। উনি শুনলেন যে আমার রাতে চুরি হচ্ছে। উনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখলেন এখনকার মন্ত্রীরা তো ঘরে এসে শুয়ে থাকে, আর আগেরকার মুসলিম বাদশাহ তারা ডোর টু ডোর ঘুরে ঘুরে দেখলেন কার খাওয়া আছে কি হচ্ছে না। ঘুরতে ঘুরতে দেখে এক জায়গায় 4 জন মানুষ বসে গল্প করছে। বলছে আজকে বাদশার বাড়ি চুরি করে, আজকে বাদশার বাড়ি চুরি করি। তো উনি গিয়েছে, তুমি কে? বলে আমি তোমাদেরই মতো একজন। কে বলছে? ভালো করে বুঝবেন, বাদশা বলছে আমি তোমাদেরই মতো একজন। তাহলে ওরা কি মনে করেছে যে আমাদের মতো আমরা যেরকম চুরি করি ইনিও জানি চুরি করতে বেরিয়েছে। তখন বলছে যে আমাদের এক একজনের এক একটা গুণ আছে। তোমার কি গুণ আছে? তোমাদের গুণগুলো আগে বলো। বলে আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা ঠিক তাকে চিনতে পারি। আর একজন বলছে পাঁচিল যত উঁচু হোক না কেন আমি পাঁচিল কোথায় যেতে পারি। আর একজন বলছে যে আমি বাইরে থেকে বুঝতে পারি যে বাড়ির মালিক জেগে আছে না ঘুমিয়ে আছে। আর একজন বলছে আর এর চাবি কোথায় লুকিয়ে আছে, 7 পাক জমিতে কোথায় থাকে সেটা খুঁজে বের করে আনবে। বলে তোমার? বলে আমার একটা মনে আছে, আমি যদি গাড়ি ডান দিকে ঘোরাই আসামি খালাস, আর বাম দিকে ঘোরালে আসামি ফাঁসির কাছে দেয়। বলে বাহ, তাহলে আমাদের কোনো চিন্তা নেই। চুরি করতে গেছে। যিনি বলছিলেন যে আমি রাতে যাকে দেখে দিনের বেলাকে চিনতে পারি, সে বলছে তোরা তো বাচ্চার বাড়ি চুরি করতে, বাচ্চা আমাকে সঙ্গে নেই। দেখ তোর কথা আমি মানলাম না, তুই একদিনটা বলি ঠিক আছে, ভুল বলছিস।